হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। আমরা কিছুদিন আগেই একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়েস্ট বেঙ্গলে টোটাল ৩,৩৯৯টি পোস্ট স্যাংশন হয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য। যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওতে কিন্তু একবারও বলা হয়নি রিক্রুটমেন্টের কথা। তো যারা কমেন্ট করছো যে কবে থেকে অ্যাপ্লিকেশান হবে, কোথায় অ্যাপ্লাই করবে, বা কোনো একটি পার্টিকুলার ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করার জন্য কী কী করতে হবে, তারা অবশ্যই পিডিএফটি আর একবার দেখো, পুরো পিডিএফটি পড়ো। এখানে কিন্তু কোথাও এখনই রিক্রুটমেন্টের কথা বলা হয়নি বা এখনই ফর্ম ফিল আপের কথা বলা হয়নি। আমরা যদি নোটিফিকেশানের একদম প্রথমেই চলে যাই, নোটিফিকেশানে বলা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে প্রোগ্রামগুলো রয়েছে তাতে যে সমস্ত পোস্টগুলো অ্যাপ্রুভড রয়েছে বা যেগুলোতে রিক্রুটমেন্ট দেওয়া যাবে, কত সংখ্যক পোস্ট রিক্রুটমেন্ট দেওয়া যাবে তার জন্য পোস্টগুলি স্যাংশন হয়েছে জাস্ট। এখানে কিন্তু এখনই রিক্রুটমেন্টের কথা বলা হয়নি, এখনই ফর্ম ফিল আপের কথা বলা হয়নি। এখানে জাস্ট এটাকে তুলে ধরা হয়েছে যাতে 2024-25 এবং 25-26-এ যে নিয়োগ হবে সেটা তারা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন, যে কোথায় কতগুলো আমার ভ্যাকেন্সি রয়েছে বা কোথায় কতগুলি পোস্টে নিয়োগ দেওয়া যেতে পারে। শুধুমাত্র এটুকুর জন্যই এরা জানানো হয়েছে। এভারেজলি প্রতিটা ফিনান্সিয়াল ইয়ারেই ওয়েস্ট বেঙ্গলে যে কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে সেখানে 1600 থেকে 1700 ভ্যাকেন্সি প্রতি বছরই আসে। 2023-24-এও যে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে, সেটা যদি কেউ কাউন্ট করো একটু, অবশ্যই দেখতে পাবে যে প্রায় 1600 কিংবা 1700 এরকম একটা পোস্ট নিয়োগ অলরেডি হয়ে গেছে। এখানে শুধু যে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে সেটা নয়, আরও কিছু কিছু পোস্ট রয়েছে নার্সিং রিলেটেড, যেমন স্টাফ নার্স রয়েছে, কমিউনিটি নার্স রয়েছে। দেখো এখানে রয়েছে সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স। সাইকিয়াট্রিক নার্সের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টি এবং কমিউনিটি নার্সেরও টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টি। পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই একটা আলাদা পোস্ট রয়েছে। আরও রয়েছে স্টাফ নার্স, যেটা দেখো এখানে এইচসিপির আন্ডারে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে অল ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টি। এখানে 28, এখানে 28 এবং এবারও 24 এই পোস্টগুলো রয়েছে। এর সাথে সাথে ওখানে যে স্টাফ নার্সের আমরা কথা বলেছি এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের কথা বলেছি, 3,399 প্লাস 28 প্লাস 28 প্লাস 24, টোটাল এই পোস্টগুলো 2025-26 এবং 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এখনই ফর্ম ফিল আপ হচ্ছে না, যখন ফর্ম ফিল আপ হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান দেবে এবং সেই নোটিফিকেশান তোমরা ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbhealth.gov.in, এখানে নোটিফিকেশান পেয়ে যাবে। এবার কোনো একটি পার্টিকুলার ডিস্ট্রিক্টে ধরো রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশড হলো, সেখানে কি ওই ডিস্ট্রিক্টে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সবগুলো পাবলিশড হবে সেটাও কিন্তু নয়। এখানে এক একটা ডিস্ট্রিক্টের বিভিন্ন মিউনিসিপ্যালিটি রয়েছে এবং কোন মিউনিসিপ্যালিটিতে কতগুলি স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি সিএইচের ভ্যাকেন্সি রয়েছে, সেটা কিন্তু পাশেই দেওয়া রয়েছে। সুতরাং যখন কোনো একটি মিউনিসিপ্যালিটিতে ভ্যাকেন্সি পাবলিশড হবে, ওনারা কিন্তু দেখে নেবে কতগুলো ভ্যাকেন্সি পাবলিশ করা যায় এবং যে সমস্ত মিউনিসিপ্যালিটিগুলিতে স্টাফের প্রয়োজন হবে শুধুমাত্র সেই মিউনিসিপ্যালিটির ভ্যাকেন্সিগুলোই রিক্রুটমেন্টের জন্য দেওয়া হবে এবং শুধুমাত্র সেই মিউনিসিপ্যালিটির যে ভ্যাকেন্সি রয়েছে সেটাই নিয়োগ নেওয়া হবে। একবারে শুধুমাত্র 2024-25 ফিনান্সিয়াল ইয়ারেই সব ভ্যাকেন্সি নিয়ে নেওয়া হবে না। 2026 পর্যন্ত এই যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু রিক্রুটমেন্টের আন্ডারে থাকবে এবং এটা প্রসেসিং হতেই থাকবে। একবারে টোটাল ভ্যাকেন্সি পাবলিশড হবে না, স্টেপ বাই স্টেপ যেই ডিস্ট্রিক্টে যেমন রিক্রুটমেন্ট রয়েছে সেই অনুযায়ী ভ্যাকেন্সি আসবে এবং সেরকমই ফর্ম ফিল আপ হয়ে পুরো প্রসেসটা হবে। এখন দেখবে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ফর্মগুলো ফিল আপ হয়ে ভেরিফিকেশান হয়েছিল সেগুলোর রিক্রুটমেন্ট এখন আসছে। অনেক অনেক জেলার ভ্যাকেন্সি নোটিফিকেশান আগেই পাবলিশড হয়েছে, রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ হয়ে ভেরিফিকেশান হয়ে পড়ে আছে ডকুমেন্টস। 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু তার এনগেজমেন্ট অর্ডার পাবলিশড হয়নি। সুতরাং এরকমই হতে থাকবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে ওনারা পাবলিশ করে দেবেন, ফর্ম ফিল আপ হয়ে যাবে, ভেরিফিকেশান হয়ে যাবে, যখন প্রয়োজন হবে তখন লিস্ট দিয়ে ক্যান্ডিডেটকে ওখান থেকে তুলে নেওয়া হবে। এভাবে পুরো প্রসেসিংটা চলতে থাকবে। এখনই সব ভ্যাকেন্সি আসবে না, স্টেপ বাই স্টেপ আসবে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে পুরো পিডিএফটা দেখে নিতে পারো। এখানে এখনই কোথাও রিক্রুটমেন্টের কথা কিন্তু বলা হয়নি।